আমরা এখন কই আছি? বেলাখুম। আমরা আছি এখন বেলাখুম। আমি হচ্ছে বেলা মালিক। আসিফ, ক্যাপ্টেন আসিফ, আর আমাদের কো ক্যাপ্টেন, আমাদের লিডার আরেকজন জজ ভাই। হ্যাঁ জান, কি করো? টাকা যাচ্ছি তো, তারপরে আলিয়া ঘুমে যাচ্ছি তো। আমি এখন যাওয়ার পথে তারা জুম চাষের জন্য পাহাড়ে আগুন লাগায় পাহাড়ের সব গাছ কাটা ফেলেছে। সম্পূর্ণ খারাপ পাহাড়, একদম খারাপ নামতেছে এইভাবে। কঠিন অবস্থা পার করে আমরা অনেকটা নিচে চলে আসছি। যদি বৃষ্টি থাকতো তাহলে আর নামা যেত না, হয়তো ডাইরেক্ট স্লিপ খেয়ে অটো নেমা যেতাম। কালকে সাকা হাপং কমপ্লিট করতে পারলে ইনশাল্লাহ এই পাহাড় হয়ে আমাদের আবার এই দেবতা পাহাড়ের চূড়ায় উঠতে হইব। আমাদের চারটা বাইকে আজকে রেখে চলে যেতেছি। ভাই তাকান, এই ভাইরা মিস করব আপনাদের। ইনশাআল্লাহ ভাই। বেলাকুম থেকে আমরা সাকা হাপং এর পথে এখন। আমি আকুমের উদ্দেশ্যে রওনা দিতেছি। আমি আকুম, ভেলাকুম, মাথা ভাঙ্গা কুম, সাতভাই খুম কমপ্লিট করে আজকে রাত্রেবেলা আমরা চলে যাবো রাত্র 7টার দিকে। আমরা ওখান থেকে সাকার জন্য ট্রেকিং শুরু করবো, যেটা আমরা মোটামুটি রাত্র 3টা-4টা থেকে সাকার কোনো একটা ফরেস্টের মধ্যে আমরা স্টে করব। ওখান থেকে ভোরবেলা আমরা সামিট করে কালকে রিটার্ন ব্যাক করুন দুপুর বা বিকালের মধ্যে। এই আমাদের টিম লিডার ক্যাপ্টেন আসিফ, আর আমাদের কো ক্যাপ্টেন, আমাদের লিডার আরেকজন জজ ভাই, যার এখানে আমরা কালকে রাতে ছিলাম। ঠিক আছে জজ ভাই? ঠিক আছে। হ্যালো জান। হ্যাঁ জান, কি করো? হ্যাঁ, খাওয়া দাওয়া করছি। হ্যাঁ, ওই তোমাকে ফোন দিলাম, নেট থাকবে না তো, আমি একটু যাচ্ছি এখানে। পরে তোমাকে কল দেবো। আলিয়া সাকা যাচ্ছি তো, তারপরে আলিয়া ঘুমে যাচ্ছি তো, ওখানে অনেকক্ষণ ট্রেল করতে হবে তো, তোমাকে ফোন দিতে পারবো না, মিস করবো। হ্যাঁ, লাভ ইউ। নেট থাকবে বলেন না কেন? আমরা এখন সাকা হাপং এর চূড়াটাকে জুম করার চেষ্টা করতেছি। এই লাস্টেরটাই তো না ভাইয়া? হ্যাঁ, এই সাকা হাপং ইনশাল্লাহ কালকা সকালবেলা যদি সবকিছু ঠিক থাকে আমরা সামিট করবো সাকা। আমরা যাচ্ছি সাকা হাপং। আমি আকুম আর সাকা যাচ্ছি আলিয়াকুম, দেন যাবো সাকা হাপং, রুট টু সাকা। সবাই সাকার উদ্দেশ্যে সাকা বিজয় করে আমরা আবার চলে আসবো এখানে। আমি এখন যাওয়ার পথে তারা জুম চাষের জন্য পাহাড়ে আগুন লাগায় পাহাড়ের সব গাছ কাটা ফেলেছে।
right, left. Left, right, left. We never rest. We never rest. Sound. এটাই দেবতা পাহাড় তো ছোট কে অনেক নিচে নামতে গু বের হয়ে যাবে নি গু বের হয়ে যাবে আগুন আমরা এখন আগুন নিয়ে আমি আকুমের উদ্দেশ্যে একদম ডাইরেক্ট খাড়া নিচে নামতেছে আল্লাহ সব ভাব এটা ধরে নামতে পারবেন আগুন সে হ্যাঁ Pick up your pack and follow me. Pick up your pack and follow me. We love the mud. We love the mud. We love the blood. We love the blood. Hey, hey, amen. Hey, hey. Best damn force you'll ever see. Best damn force you'll ever see. Left, right, left. This is the most dangerous place. মানে কষ্ট থেকে কি ভয়টা কাজ করে দিই হ্যাঁ ভয় কাজ করে নিচে তাকাইলে ভাই আমি এইখানে ভাই আমি এখানে বৃষ্টির সময় আসছি ভাই আমার পুরোটা ভাসতে খালি পালা যা এটা ফালাই দিছি আর কি বোঝা নাই ভাই নামার পরে দেখি এরকম একটা আপু আমি কই শালার আমি এত গোয়া ফাটতে তাহলে হের কি অবস্থা রয়েছে খালি জয় বাংলা করে আগায় যান জয় বাংলা ধানের শীষ নৌকা মার্কায় ভর্তি ও দাড়ি পাল্লাই এই আমরা এখন আমি আকুমের উদ্দেশ্যে নিচে রওনা দিতেছি কঠিন রাস্তা কঠিন অতি শীঘ্র আমরা পৌঁছে যাবো কি রাস্তা পুকি বৃষ্টি হলে খবর হয়ে যেত আমাকে Sound off. 1, 2, hey, hey, amen. 1, 2, 3, 4, 1. Sound off. কি ফিল সেই ফিল Amen. Hey, hey. সেই We ফিল want more, more. বড় জিনিস হলো কি এরা নিলে কারা Boots pound. না নিলে কিছুই না যেভাবে পোলাবাইন কালকে কইছে না অনেক এমনি নাম দেবে এমনি আমি কই হালাই এমনি নামবো Pick up your pack. সম্পূর্ণ খারাপ পাহাড় একদম খাড়া নামতে আসছে এইভাবে ছোট ছোট খাস কাটা আছে কিন্তু পুরা পাহাড় এইভাবে হামাগুড়ি দিয়ে নামা লাগে এই আমাদের বান্দরবানের সৌন্দর্য যে না আসবে সে মিস করবে Left, right, left. Left, right, left. We never rest. We never rest. Sound off. 1, 2, sound off. যে পাহাড় ভাই আমরা নিচে নামতেছি খাড়া কালকে সাকা হাপন কমপ্লিট করতে পারলে ইনশাল্লাহ এই পাহাড় ভাই আমাদের আবার এই দেবতা পাহাড়ের চূড়ায় উঠতে হইব যেখানে আমাদের পাড়া আছে আমাদের ব্যাগ কিছু রেখে গেছি ইনশাল্লাহ আমাদের দেশে যে এত সুন্দর সুন্দর ভিউ পয়েন্ট আছে আসলে ক্যামেরাতে কখন এগুলি ক্যাচ করা যায় না যেটা কঠিন অবস্থা পার করে আমরা অনেকটা নিচে চলে আসছি আরও দীর্ঘ পথ আমি এখন যাওয়ার পথে আরও অনেক পথ পুরা দেবতা পাহাড় খাড়া নামলাম খাস কাটা দিয়া যদি বৃষ্টি থাকতো তাহলে আর নামা যেত না হয়তো ডাইরেক্ট স্লিপ খায় অটো নেমা যেতাম আর বৃষ্টি নাই দেখে আমরা খুব সিঁড়ি বাই বাই কে এই পথে আরও নামতে হইব আমাদের এই কঠিন সৌন্দর্য দেখার জন্য যে কত কষ্ট করতে হয় সে কষ্টের কথা কেউ একবারও বলে না যে আমরা কীভাবে আসছি তারা যদি একটু সঠিক গাইডনেস করতো তাহলে হয়তো কি যারা ট্রেকিংয়ে অভ্যস্ত বা ট্রেকিং নিয়ে খুব আশা পোষণ করে তারা প্রস্তুতি নিয়ে আসতো ব্যাম্বো ফরেস্ট বাঁশের জঙ্গল আমি এখন যাওয়ার পথে এই যে ভাইরা খুব চিল মুডে আসতেছে রিল্যাক্স মোডে কোনো প্যারা আছে ভাই প্যারা নেই হ্যাঁ খুবই সহজ খুবই স্মুথ জায়গা মতো জায়গা স্কেলেটর আছে আপনার ঝর্ণা আছে সিঁড়ি আছে খুব আরামসে আসতে পারবেন আরামসে আসতে পারবেন ঠিক আছে ভাই সুন্দর হ্যাঁ নেন আমরা অনেকটা নিচে চলে আসছি এই জায়গাটা আমাদের আন্নাপূর্ণা বেস ক্যাম্প যাওয়ার পথে একটা
ক্যাম্প পরে, ব্যাম্বো ফরেস্টের ভিতর দিয়া সিমিলার সেম টাইপেরই লাগতেছে। ওখানেও সেম ভিউ, এরকম পাথরের রাস্তা, এরকম উঁচা নিচা খাড়া, সেম ভিউ পাইছি আমরা ব্যাম্বো ফরেস্টের মধ্যে মোটামুটি। তো ওখানে একটু ঠান্ডা বেশি, এখানে একটু গরম। মনে হয় বর্ষার সময় এই জায়গায় কোনো ঝর্ণার ফ্লো থাকে, বড় বড় পাথরের ফাঁক দিয়ে ঝর্ণার ফ্লো থাকে, এখান দিয়ে পাথরের মাধ্যমে গড়া যায় নিচের দিকে। কারণ এখানে যে ভিউ দেখা যেতেছে পুরো ফরেস্ট এলাকা, বন জঙ্গল, এখানকার ন্যাচারাল সাউন্ডে বোঝা যেতেছে যে আসলে এখানকার পরিবেশটা কীরকম। নামতেই আছি, নামার শেষ না। অলরেডি আমাদের গ্রুপের অনেকজন সদস্য নিচে নেমে গেছে, 8-10 জন চলে আসছি, আমরাও চলে আসছি। ওই দেখা যায় আমি আকুমের ব্যাম্বো, আরে ভাই বেরাদার চিল্লাইতেছে ওখানে খুশি চোটে। পানি কম। ইয়েস ব্রো, হ্যাঁ আমি গাইড করে নিয়ে আইতেছি সবাই। হ্যাঁ ভাই আমি এখন কাবে, আমি এখন এই পাশে ভাই, ওর পাশে বেলা কম। আমি এখন আরে পাশে ভেলা খুম, তারপরে 7 ভাই খুম কেমনে যেমন এদিকে দুইটা, এদিকে একটা হবে নাকি? এদিকে আর একটু পরে আমি একুমের পথে। বর্ষাকালে এই সব পানির নিচেই থাকে ঝর্ণার মতন, তখন এখানটা যাওয়া খুব কঠিন। অনেক কষ্টের পরে এই আমি আকুমের দিকে চলে আসছি। এইটা হলো আমাদের বান্দরবানের খুব পপুলার আমি আকুম। আমি পরে যাবো, পরে গেলে পানি দিয়ে খাচ্ছি চা, খাটাখাটি করি। এখন আমরা 7 ভাই খুমের পথে, আমি এখন কমপ্লিট করে এখন আমরা 7 ভাইয়ের খুমের পথে রওনা দিলাম। দেখি কতক্ষণ লাগে 7 ভাই খুম যাইতে। সাথে আছে আমাদের 2 বড় ভাই, মিরপুর আর বাড্ডা, সব ঢাকার ভাই।
আমরা এখন 7 ভাই খুমের পথে যাচ্ছি। তুমি ভক্তের মুশকিল আছে চলে আসি আরো 5 মিনিট যেতে হবে ভিডিও নিচ্ছি ভিতর থেকে হোটেল জায়গা হ্যাঁ এই বাস ড্রাইভাররা তো থামলে কয় কতক্ষণ খারাপ আপনারাও কোন কতক্ষণ খারাপ 20 মিনিটের একটা যাত্রা বের করি আমরা এখন 7 ভাই খুমে আছি বান্দরবান। প্রত্যেকটা পরিবেশ দুষ্কর। আমি খুমের পরেই 7 ভাই খুম, আমরা সবাই নৌকা করে আসলাম। 7টা বাঘ আছে এখানে, 7টা বাঘ, 7 বাঘ খুম। এটা অরিজিনাল নাম হলো 7 বাঘ খুম, কিন্তু আমরা তারে 7 ভাই খুম হিসাবে মুখ দিয়ে ল্যাঙ্গুয়েজ করি, কিন্তু আসলে এটা হলো 7 বাঘ খুম, মানে 7টা বাঘ আছে এই খুমে। যে রাস্তাটা আসলাম এটা হলো 7 বাঘ খুম। 7 ভাই খুব 7 বাঘ খুম। 7 ভাই আমাদের দেশে যে কত সুন্দর জায়গা আছে। এখন আমরা 7 ভাগ খুমে আছি। মানুষ বিউপ করা যাবে তুলতে পানি কোন পর্যন্ত উঠে খেয়াল করছেন? তলাটা কেটে লাইছে স্রোতে।
কষ্টের জায়গায় প্রেমিকের কথা মনে পড়ছে, প্রেমিকার কথা। না না, এদিকে না, এদিকে নাম লিখলে প্রেম ফটো তো গাড়ি নিয়ে আসলে সেটা ইয়ে হয়, টেস্ট হয়, ছবি তুলে দেই, কিন্তু গাড়ি মাতাল। সেই নীরবতা, ঝিঝি পোকার সুর। বর্ষাকালে সব জায়গায় পানি নিচে চলে যায়। পাথরও আটকে দিচ্ছে গাছের মধ্যে। এখন ঢেউয়ের চলে পাথর একই আটকেছে।
এখন কই আছে? ও আলিয়া নাম আলিয়া কুম আলিয়া খুম। আমি এখন আমরা ভেলা কমে চলে আসছি। ওই যে আমাদের জন্য ভেলা নিয়ে আসছে। দেখি ভেলাটা হ্যাঁ দাদা দাদা যাবেন না আন দাদা এই বসেন বসেন আরে এখানে যতগুলো বাস আছে জীবনে ডুববে না ভাই এখানে মনে হয় 50টা বাস ওই নৌকা ডুবলে ডুবতে পারে, এটা ডুববো না। এটা নৌকা থেকে স্টাইল ভেলা কম আমরা আছি এখন বেলাখোম, আমি আছে বেলা মালিক। আমরা এখন কই আছে কই আছে বেলাখোম থেকে কেমন সুন্দর। আমাদের 4টা বাইকে আজকে রেখে চলে যেতেছি ভাই ঢাকা। এই ভাইরা মিস করব আপনাদের ইনশাআল্লাহ ভাই, আবার দেখাইবো। ভেলাকম থেকে আমরা সাকা হাপংয়ের পথে এখন। আর ভেলাকমের পরের ভিউটা দেখেন, সেই সেই একটা ভিউ। ও
রাস্তা কে দিক দিয়া